আমি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই, আবার শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। আমি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই, আবার শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। তুমি কোন সাগরে খেলতে সোলাই ভাবতেছি তাই অন্তরে, তুমি কোন সাগরে খেলতে সোলাই ভাবতেছি তাই অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কথা কও না আর কত থাকি দূরে, দেখা দেও না কথা কও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে লই সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে লই সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আমি আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। করে দেখি তার ভেতরে তুমি নাই, আবার শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। আমি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই, আবার শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই। তুমি কোন সাগরে খেলতে সোলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে সোলাই ভাবতেছি তাই অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কথা কও না আর কত থাকি দূরে, দেখা দেও না কথা কও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। জন ভাই, শুরুতেই জানতে চাই যে গান সৈনিক এই যে ব্যান্ড, যেটাকে আপনাদের একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে, তো এইটার যাত্রাটা আসলে কবে থেকে শুরু হলো এবং কি প্ল্যান করে এই মানুষগুলো একত্রিত হলেন? 2010 সাল থেকে আমরা যাত্রা শুরু করি গান সৈনিক ব্যান্ডের ব্যানারে। তো মূলত আমাদের উদ্দেশ্যই যে মানুষজনদেরকে ভালো গান, বাংলাদেশের গান এবং বাংলাদেশের পর্যটন শিল্পের গান, মানে বাংলাদেশের যে ছড়িয়ে ছিটিয়ে আনাচে কানাচে যে সুন্দর জায়গাগুলো আছে, গান সৈনিকের মূল কাজই পর্যটনের সাথে পরিচয় করে দেওয়া এবং মানুষকে এন্টারটেইন করা, গানের মাধ্যমে মানুষকে অন্তত একটু খুশি করা আর কি। আমার খুব জানার ইচ্ছা যে ব্যান্ডটার নাম আপনারা গান সৈনিক কেন রাখলেন?
আসলে গান সৈনিক এটা আমারই নামকরণ করা ব্যান্ডের। গান বাজনা অতি সহজ একটা ব্যাপার না। আমরা অনেক জায়গায় অনেকভাবে প্রোগ্রাম করেছি, বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গায় প্রোগ্রাম করেছি, এখনও করছি। তা আমি দেখলাম যে এটা একটা সংগ্রাম। মূলত গানটা এমন ইজি ব্যাপার না যে আমি আসলাম, স্টেজে উঠলাম, গান করে ফেললাম, অথবা টেলিভিশনে আসলাম, গান করলাম, তা না। এই যে মানে তৃণমূল পর্যায় থেকে ধুকে আজকে আমরা যতটুকু পজিশনে এসেছি না কেন, এটা একটা স্ট্রাগলের মাধ্যমে এসেছি। তো আমি এটাকে একটা সংগ্রাম মনে করি। তো এই যে এই সংগ্রামের পথে চলতে গিয়ে নিশ্চয়ই অনেক বাধা এসেছে। অনেক বাধা এসেছে, অনেক বাধা বিপত্তি। একটু যদি ছোট করে আপনাদের ব্যান্ডের জার্নিটা আমাদেরকে বলেন। ব্যান্ডের জার্নিটা হচ্ছে এরকম যে আমরা যখন প্রথম স্টার্ট করলাম গান সৈনিক, তো আমাদের তো কোনো ওরকম ফেস ভ্যালু অথবা আমাদের ব্যান্ডকে তেমন কেউ চিনেও না। তখন আমরা কিছু গান কভার করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রোগ্রাম করছিলাম, সবাই সাধুবাদ জানাচ্ছিল। কিন্তু বিপত্তি যেটা হলো যে আমরা অ্যাভেলেবেল প্রোগ্রাম করতে পারছিলাম না, কারণ আমাদের কেউ চেনে না। একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছি, হয়তো কেউ না কেউ ভালো লেগেছে, হয়তো একটা প্রোগ্রাম করার 5 মাস 7 মাস 1 বছর পরে আবার একটা কল আসতেছে, আপনারা কি গান করেন কিনা এখনও, অথবা প্রোগ্রাম আছে করবেন কিনা। তো এই যে বিপত্তিটা, যে একটা আমরা স্ট্রাগল করেই যাচ্ছি, আর যারা আমাদেরকে এখনও এই প্রশ্নগুলো করে যে এখনও গান করেন কিনা, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে আমরা মানে জীবনের শেষ অবধি পর্যন্ত যদি কখনো ফোন করে বলেন যে ভাই এখন কি করতেছেন, ওই একটা কথাই থাকবে যে গান করছি। অবশ্যই আপনাদের এই যে ব্যান্ডের যাত্রা বা আপনাদের এই পথ চলার গল্প আরও শুনবো। তবে যেহেতু গানের মানুষ, গান সৈনিকরা এখানে আছে, আমরা নেক্সট আরেকটা গানে যাব। গান তো অনেক সাবজেক্ট নিয়ে অনেকে লেখে, আমি পর্যটন শিল্প নিয়ে গান লিখি। আর আমি চাই যে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটনগুলো মানুষ চিনুক। এখন যদিও চিনেছে অনেকে ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারপরে আমি চাচ্ছি যে গানের মাধ্যমে একটু চিনুক না, অসুবিধা কি। তো আমি নেত্রকোনা জেলার সুসংবিরি সিঁড়ি নামে একটা জায়গা আছে, আমি কোনো একবার ওখানে সফরে গিয়েছিলাম, আমি ভালো লেগেছে, আমি একটা গান তৈরি করে ফেলেছি। চলো যাই বেরিয়ে আসি, চলো যাই ঘুরে আসি, সুসংবিরি সিরি রে, সুসংবিরি সিরি, সুসংবিরি সিরি রে, সুসংবিরি সিরি। মনে নাই কোনো ভয়, তাই ঘুরতে চলে যাই, মনে নাই কোনো ভয়, তাই ঘুরতে চলে যাই, সুসংবিরি সিরি, সুসংবিরি সিরি রে, সুসংবিরি সিরি, সুসংবিরি সিরি রে, সুসংবিরি সিরি। মন যাই 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 হারিয়ে যাই, মন যাই 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 হারিয়ে যাই, ওই কংস নদীর ধারে, ওই কমলার বাগানে, এলোমেলো পাহাড়ি রাস্তায়, শুধু কি তাই কারো পাড়ায় পাহাড়ি নাচে আমার মন ভুলিয়ে যাই, পাহাড়ি নাচে আমার মন ভুলিয়ে যাই। তোরা আয় আয় আই বেরিয়ে যাই, তোরা আই 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 বেরিয়ে যাই, ওই নীল নদী যেখানে, ওই সাদা পাথরের ধারে, সুষম সাদা পাহাড়ি রাস্তায়, শুধু কি তাই কারো পাড়ায় পাহাড়ি নাচে আমার মন ভুলিয়ে যাই, পাহাড়ি নাচে আমার মন ভুলিয়ে যাই। চলো যাই বেরিয়ে আসি, চলো যাই ঘুরে আসি, সুসংবিরি সিরি রে, সুসংবিরি সিরি, সুসংবিরি সিরি রে, সুসংবিরি সিরি, সুসংবিরি সিরি রে।
রে সুসং বিরি সিরি সুসং বিরি সিরি রে সুসং বিরি সিরি। এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই কি গান সৈনিকের সঙ্গে একদম শুরু থেকে আছেন? আমি গান সৈনিক একদম নিউ কামার। গান সৈনিকের সাথে আমার কিছুদিনের সম্পর্ক, বাট গান সৈনিকের গান বা তাদের পথ চলার স্টাইল বা তারা যেভাবে চাচ্ছে আমার সাথে অ্যাকচুয়ালি এটা যায়, যার কারণে আমি তাদের সাথে জয়েন করে ফেলি। তো সব কিছু মেলা আই এম হ্যাপি ফর গান সৈনিক। কোভিডের পর আমরা একটা মাদারীপুর নাকি মাদারীপুর না মামা? মাদারীপুর, হ্যাঁ হ্যাঁ। মাদারীপুরে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখান থেকে মামার সাথে পরিচয় আমার। তার আগেও ছিল, কিন্তু ও দিন থেকে মানে খুব ভালো স্ট্রংভাবে। তারপরে গিয়ে আমি মামাকে আমি আমার মতন যাদের সাথে আমি কাজ করতাম, মিউজিশিয়ান যারা ছিল তাদের নিয়ে আমি একটা সেট আপ করে মামার সাথে প্রোগ্রামটা শুরু করলাম। তারপরে প্রোগ্রাম শুরু করার পরে মামা বললেন, না মামা এবার আমরা একটা ফিক্সড একটা লাইন আপ করি, কেমনি কী করা যায়। তো আজকে আমাদের একজন খালি মিসিং আছে, যে আমাদের কিবোর্ডিস্ট প্রেম ভাই, আমার বড় ভাই, ঠিক আছে, প্রেম ভাই মিসিং আছে। তো আমরা শুরু করলাম, এই নিয়েই আমাদের পথ এই নিয়েই শুরু হলো। এখন আমরা খুব সুন্দর করে একটা টাইট একটা শক্তিশালী একটা সৈনিক হয়ে গেলাম সবাই আমরা। এই আমাদের এখন পথ চলা শুরু হলো, চলতেছে, আগামী অনেক দূর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই যে বন্ধনের কথা বলছেন, সেই বন্ধন তো আমরা চাইবো অবশ্যই শক্ত থাকুক, অটুট থাকুক। বাট তার আগে আমি একটু জানতে চাই, মানে আপনার কথা শুনে আমার মনে হলো যে এই যে মামা মামা সম্বোধন করছেন আপনারা, এটা আসলে পরবর্তীতে পরিচয় হওয়ার পরে নিজেরা মামা ভাগিনা হয়ে গেছেন। না, এই যে মামা প্রথম মামা ডাকটাই- না, আসলে আপনার এই মামা ডাকার পেছনের রহস্যটা কি, আমরা সেটা জানতে চাই। কিভাবে মামা ভাগিনা হলেন মানে আপনারা? মামা ভাগ্নে কি, মানে আগে কখনো মনে হয় ওনাকে ভাইয়ে বলেছি, এমন কিছু হয় নাই। যখন প্রথম দেখা, সে 8 থেকে মনে হয় 8 বছর মামা হবে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি একটু সুযোগ দিতাম আমি একটু বলতাম, হ্যাঁ, বা হ্যাঁ, হাত বললাম। মানে ব্যাপারটা হচ্ছিল এরকম যে রানার সাথে যার মাধ্যমে আমার পরিচয় অনেক আগের আমাদের, তো সে আমার ভাগিনা ছিল, মানে আমার ভাগিনার বন্ধু। তো বললো আমার কাছে একজন ভালো বেজিস্ট আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই পরিচয় এই তখন থেকে মামা। কিন্তু এরপরে আমাদের ভিতরে আরও ভালো ম্যাচুরিটি আসলো কিছুদিন পরে, পরিচয় হওয়ার কিছুদিন পর থেকে আমরা একসাথে শুরু করলাম আর কি। এই বাস এখান থেকে বাস এখন থেকে মামা ভাগ্নেই চলছে সম্পর্ক যত ভাগিনার মাধ্যমে পরিচয়, ওই যে মামাটাই এস্টাবলিশড হয়ে গেছে আর কি। আচ্ছা, আমাদের আরেক ভাইয়া আছে, একটু আপনার অভিজ্ঞতার কথা আমরা জানতে চাই। আমার অভিজ্ঞতাটা হলো এমন যে, ধরেন আমি নিউ কামার, কিছুদিন আগেই ভাইয়ার সাথে আমার বাজানো হয়। তো রানা ভাই আমাকে নক দেয় যে, সজীব ভাই একটা তো ভালো একটা ব্যান্ড আছে, তো আপনি কি এখানে কাজ করবেন? আমি বললাম যে ওকে, সমস্যা নেই, তো আমরা একটা প্র্যাকটিস করি। ভাল লাগে ওনার গানের অন্যান্য ইয়েদের চেয়েও আলাদা একটা ট্র্যাক, ধরেন ফোক টাইপসের, তো আমার খুব ভাল লাগে। যেহেতু সামাজিক পারিপার্শ্বিক সব কিছু নিয়ে উনি গান লেখে, আমার তো খুব ভালো লাগছে। কম্পোজিশনও ভালো, পাবেল ভাই আছে, রানা ভাই আছে, আর প্রেম ভাইয়ের কথা না বললেই নয়, আজকে উনি মিসিং, সো আমরা ওনাকে স্মরণ করতেছি। তো ওইভাবেই অ্যাকচুয়ালি করা, তারপরে আস্তে আস্তে আমাদের গান সৈনিকের সাথে একসাথে চলা। আচ্ছা, যেহেতু সৈনিকদেরই গান শুনতে ভালো লাগে, তাহলে আমাদের দর্শকরাও চাইবে যে আপনার গান শুনতে বারবার। অবশ্যই, তো অবশ্যই। আমরা আরেকটা গান শুনে আসবো এবার। ওরে মানুষ আমি আমার কেন পাখির মতো মন, মানুষ আমি আমার কেন আরে পাখির মতো মন, নাই রে গেল সারাটা জীবন, আরে তাই রে নাই রে গেল সারাটা জীবন। মানুষ আমি আমার কেন পাখির মতো মোহ,
আরে নাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। মানুষে কোন দেশে বসে না তো মন, এই মানুষে কোন দেশে বসে না তো মন। আরে বৃষ্টি দেখে কান্না ঝরে নুপুরের মতো, আরে বৃষ্টি দেখে কান্না ঝরে নুপুরের মতো। আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, আরে তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। মেঘের বেশে আকাশ দেশে ঘুরি সারাক্ষণ, মেঘের বেশে আকাশ দেশে ঘুরি সারাক্ষণ। আর বৃষ্টি দেখে কান্না ঝরে নুপুরের মতো, আর বৃষ্টি দেখে কান্না ঝরে নুপুরের মতো। তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, আরে তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। মানুষ আমি আমার কেন পাখির মতো মোহন, আরে মানুষ আমি আমার কেন পাখির মতো মোহন। আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, আরে তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, আরে তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। গানে গানে বলছিলেন মানুষ আমি আমার কেন পাখির মতো মন, তো কখনো হয় যে নিজেকে পাখি মনে হয়েছে, এরকমটা ভেবেছেন? ভাবিনি, কিন্তু ইদানিং ভাবা শুরু করছি। কারণ পাখিও যেমন এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাচ্ছে, আমরা হয়তো দেশের ভিতরেই এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা এইভাবে প্রোগ্রামের সুবাদে ঘোরা হচ্ছে। তা আমিও পাখির মতোই মনে করছি, নাহলে তো হয়তো ঘরেই থাকতাম, মহল্লার ভিতরেই পাইচারিয়েই। কিন্তু যখন নিজেকে পাখি ভাবছেন তখন কোন পাখির কথা মাথায় আসছে? মানে কোন পাখি হলে আপনার আসলে কাছে ভালো আকাশে লাগতো? যেই পাখিটা উঠছে আমার অ্যাকচুয়ালি ওই পাখির কথাই মনে হচ্ছে। সব সময় কি আসলে আপনি আপনার নিজের মনের কথা শুনেন, নাকি আপনাকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হলে সেটাকে আসলে মেনে নিয়ে সামনে পথ চলেন আপনি? চাপিয়ে দেওয়া হলে সেটা যদি কমফোর্ট ফিল করি যে না কেউ একটা কিছু বলেছে এটা আমার জন্য সুবিধাজনক, আমি পারবো, আমি অবশ্যই এটা মেনে নিই। জন ভাই, আমি ঠিক এই মুহূর্তে আপনার একটা মনের কথা জানতে চাই, যে মনের কথাটা আপনার গান সৈনিকরাও জানে না এবং আপনার অডিয়েন্সরাও জানে না। মনের কথাটা আমি আপনাকে বলছি, তাহলে এটা আমার মনের কথাই, এটা আমি কখনো বলেও নি, কেউ আমিও বলিনি, আজকে হয়তো এই মাহফিলে বলে ফেলছি, আপনারাও সাক্ষী আছেন এটার। যে আমি একসময় স্বপ্ন দেখতাম যে আমি একজন শিল্পী হব, আমি খুব বড় সেলিব্রিটি হয়ে যাব এবং সবাই আমাকে চিনবে, দেশবাসী, খুব ইনকাম করব, এরকম স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল যে আমি একজন আদর্শ শিল্পী হব, মানুষজন অবশ্যই ভালোবাসবে এবং এমন গান মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করব যে যেন বলতে পারে যে না আর যাই হোক গানটার লিরিক রুচিশীল, ভালো। তো
অনেক কিছুই লাইফ থেকে স্ট্রাগল, গান করতে গিয়েই তো মানে গত হয়ে গেছে, এখনও যাচ্ছে অনেক কিছুই, তারপরে তো গানটাকে ছাড়িনি। তো মনের যে স্বপ্ন, এটা আপনাকে বলছি এক কথাই, যে আমার মনের অনেক যে ইচ্ছাটা যে না আমরা পারবো। জন ভাই, আমি আসলে খেয়াল করছিলাম আপনি যখন কথা বলছিলেন আপনি সেই সময়টাতে হারিয়ে যাচ্ছিলেন, আপনার চেহারায় সেই বিষয়টা খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল। জি জি জি। আমরা আপনাকে পেছনে হারিয়ে যেতে দিতে চাই না, আপনাকে আমাদের এই গান আড্ডায় রাখতে চাই। এই অবশ্যই, কারণে অবশ্যই। আমরা এখন আরেকটা গান শুনবো। হো 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 হে 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 আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তোর সঙ্গ লই মনটাই আমার নাচিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তোর সঙ্গ লই মনটাই আমার নাচিল রে, তোর সঙ্গ লই মনটাই আমার নাচিল রে। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে হেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে হেলো, রাইতে শালুক ফোটে, যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে, আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে, সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ ফাটে। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি।
শাওন ভাদর মাসে জামাই আদর করে হেলো, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করে হেলো, জামাই আদর করে। আর ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত